হাদির বিচার পাইছেন? আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি পাইছেন বিচার? পান নাই। আমরা ওই জেনারেশন, আমরা ওই জেনজি, যারা আমরা স্বৈর শাসককে, একটা স্বৈরাচারকে, যারা ডিগলার দিয়ে বলতো আমরা 45 সাল পর্যন্ত থাকবো, বা কেউ কেউ বলতো আমরা করোনার চেয়ে শক্তিশালী, অনেক ধরনের কথা থাকে না। আজকে দেখলাম আহ, যারা অনেক গুণী ব্যক্তিরা পুরস্কারের ঘোষণা আসলো, তো তখন কেউ কেউ হাদি ভাইও কোনো ক্যাটাগরিতে, কোনো শাখায়, কোনো পার্টে হয়তো তার একটা পুরস্কার থাকতো, ইনসাফের পক্ষে যুদ্ধ করার, ইনসাফের পক্ষে লড়ে যাওয়ার। অ্যাটলিস্ট আপনি এইটুকু তো বিশ্বাস করেন যে জুলাই গণ অভ্যুত্থান না হলে এত সুন্দর নির্বাচন হতো না। নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক, পছন্দের ব্যক্তিকে ওই আসনে হওয়ানো হোক, সমঝোতার মাধ্যমে হওয়ানো হোক, বা ওই ব্যক্তিকে ওই আসনে না হওয়ালে একটা দলের অস্তিত্ব থাকে না, ওই ব্যক্তির অস্তিত্ব থাকে না। এবং ওই ওই ব্যক্তিগুলো এইবারই দ্য লাস্ট ইলেকশন। এই যে যেই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো জুলাই গণ অভ্যুত্থান না হলে কি হতো, এই জায়গাটা তো একমত আসতে পারি আমরা। তাহলে কানে বাজে না আপনার হাদি ভাইয়ের কথা? জান দেব, জুলাই দেব না, বাজে না? জান দিয়ে দিছে, প্রতিজ্ঞা জান দেব, জুলাই দেব না। তা আমরা ওই জেনারেশন, যারা স্বৈর শাসককে, স্বৈরাচারকে, আমরা এই জেনারেশন, আম জনতা, ছাত্র জনতা, মুরব্বী, ছোট মাঝারি, প্রেমিক প্রেমিকা, গার্মেন্টস কর্মী, রিস্কাওয়ালা, হকারওয়ালা, আইনজীবী, গায়ক, কবি, সাহিত্যিক, সব সেক্টরের মানুষ মিলে স্বৈরাচারকে নাড়াইছি, স্বৈরাচারকে চেয়ার থেকে নামাইছি, এবং সুন্দর ইলেকশন আমরা জাতিকে উপহার দিছি। সমঝোতা হোক আর যাই হোক, তো আমরা ওই জেনারেশন এখনো আছি। একটা মানুষকে গুলি করে মেরে ফেলছে, সেই বিচারটা আজ অব্দি পর্যন্ত আমরা পাইনি। না, আমরা পাইনি। আফসোস লাগে না? এখন তো কেউ কথা বলেন না।